ঋষি মার্কণ্ডেয় লিখলেন মার্কণ্ডেয় পুরাণ, তার অন্তর্গত গ্রন্থ হচ্ছে চণ্ডী। যেমন মহাভারতের একটা টুকরা হচ্ছে গীতা, তেমনি মার্কণ্ডেয় পুরাণের একটা টুকরা হচ্ছে চণ্ডী। এই চণ্ডী বলে এটা তো বৈষ্ণবদের নয়, চণ্ডী পাঠ তো হয় দেখো না। যদিও অপরাধ নেবেন না বাবা, আমি তো সমালোচক, নিজের যোগ্যতা নাই আর অন্যের সমালোচনা করি। এই চণ্ডী পাঠ যেগুলো হচ্ছে এইগুলো ঠিক হচ্ছে না। চণ্ডী পাঠে ভুল হলে ক্ষতি হয়ে যায়। রাবণের ভুল হয়েছিল না, বংশ ধ্বংস হয়ে গেল। তো যেসব চণ্ডী পাঠ তো শুনি প্যান্ডেলে, খুব একেবারে মাইক দিয়ে দেয় আর এমন চণ্ডী পাঠ হয়, কি ভুল উচ্চারণ। চণ্ডীতে যদি একটু ভুল হয়, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মন্ত্র, যিনি মঙ্গলের মঙ্গলদায়িনী মা, সেই নারায়ণীকে আমি প্রণাম করি। ঠাকুর মশাই মন্ত্র পড়ছে সর্বমঙ্গল মঙ্গলে, ঠাকুর মশাই মন্ত্র পড়ছে সর্বমঙ্গলা মঙ্গলে। কি হলো অর্থ? মঙ্গল মঙ্গলে, মঙ্গলের মঙ্গলদায়িনী মা। ঠাকুর মশাই বললেন মঙ্গলা মঙ্গলে, এটা আকার বেশি লাগালেন, কি অর্থ দাঁড়ালো? মঙ্গলের অমঙ্গলদায়িনী মা। ধ্বংস হয়ে যাবে, একদম খারাপ অবস্থা হবে। একটা আকার বেড়ে গেল না, ওই দেখেছো না বৃত্তাসুর বধের সময় ইন্দ্রশত্রু বিবর্ধর্ষ স্বরের উচ্চারণে এদিক ওদিক হয়ে গেল। ইন্দ্রটা জোরে হবে না হয় শত্রুটা জোরে হলো, ইন্দ্র শত্রু বিবর্ধর্ষ না হয়ে গেল ইন্দ্র শত্রু বিবর্ধর্ষ, শত্রু বেড়ে গেল তো ইন্দ্র মেরে দিল তাকে, উল্টা হয়ে গেল ইন্দ্র শত্রু বিবর্ধর্ষ। এটা হবে ইন্দ্র যার শত্রু দাঁড়িয়ে গেল, কথাটা হবে যে ইন্দ্রের শত্রু দাঁড়িয়ে গেল ইন্দ্র যার শত্রু, ব্যাস ইন্দ্র মেরে দিলেন বৃত্তাসুর। সংস্কৃত ভাষা এইরকম শুদ্ধ উচ্চারণ করতে হয়। তো চণ্ডীতে যদি ভুল হয়ে যায় সমস্যা হয়ে যায়। এই জন্য চণ্ডী পাঠ খুব সাবধানে করতে হয়, খুব সাবধানে। সংস্কৃত উচ্চারণ, তাহলে ভাগবত পাঠ গীতা পাঠ এখানে তো আমাদের ছাড় দিয়ে রেখেছেন, বলে ভুলই বলো আর শুদ্ধই বলো, কানু বলো আর কানাই বলো আর কৃষ্ণ বলো, বললেই হলো তোমার কৃপা হয়ে যাবে। ওখানে তো ছাড় দেওয়া আছে, কিন্তু চণ্ডীতে সেই ছাড় দেওয়া নাই। নাই। যখন করোনা হলো তখন প্রভুপাদ নিশীথ কুমার গোস্বামী আমার আচার্যদেব আমাকে ফোন করে বললেন কি করছিস? ঘরে আটকে আছি। বলে সংকল্প করে চণ্ডী পাঠ কর, প্রতিদিন চণ্ডী পড়বি, আর পাঠ শেষ হওয়ার পরে 2 মাস না কত মাস হিসাব বললেন, ওর পরে মায়ের পুজো করবি, চণ্ডী পাঠ কর। কেন চণ্ডী পাঠ করবো কেন? চণ্ডী পাঠ করলে মহামারী নাশ হয়। মহামারীর সময় চণ্ডী পাঠ করলে মহামারী নাশ হয়। যদিও আমরা করতে পারলাম না, কারণ আমার যে পুরোহিত তিনি রাজি হলেন না, বললেন যে দেখো এখন যদি করবে যদি অসুস্থ পড়ে যায়, অনেক যুক্তি দেখালেন, বললেন যে হবে না। তাহলে কি করব? বললেন আত্মরক্ষা মন্ত্র জপ কর, দুর্গা মন্ত্র। এই দুর্গা মন্ত্র জপ করলে আত্মরক্ষা হয়, দুর্গা মন্ত্র জপ কর। চণ্ডী তো বৈষ্ণবদের নয়, বলে হ্যাঁ বৈষ্ণবদের। বৈষ্ণবদের জন্য বিশেষ ব্যবস্থা আছে, যেটাকে বলা হয় পুটিত চণ্ডী পাঠ। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শঙ্খ চক্র গদা সঙ্গ গৃহীত পরমায়ুধে প্রসীদ বৈষ্ণবী রূপে নারায়ণী নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পুটিত চণ্ডী পাঠ করলে এই দোষটা লাগে না। বৈষ্ণবের বুদ্ধি আছে বাবু, এই পুটি তো আগে পরে হরি নাম করে করে পাঠ করলে এই দোষটা লাগে না। আর কি হয় বলে, এই যে চণ্ডী পাঠে এনেছ
এই যে বলেছেন না যে রূপং দেহি যশং দেহি, এই যে দেহি দেহি এটাও মিথ্যা না। কি বলেছেন? মা যশং দেহি, মা আমাকে যশ দে। বলে কি যশ? মহাপ্রভু রামানন্দ রায়কে জিজ্ঞাসা করছেন খ্যাতি মধ্যে কোন খ্যাতি বড়? রামানন্দ উত্তর দিচ্ছেন কৃষ্ণ ভক্ত বলি খ্যাতি হয় যার। মা যশ দে মা, কোন যশ? আমায় কৃষ্ণ ভক্ত করে দে মা। মা ধনং দেহি, মা ধন দে। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন ধনী মধ্যে কোন বড় ধনী? রামরায় উত্তর দিলেন রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। আমায় কৃষ্ণ প্রেমের অধিকারী কর মা। মা বিদ্যাং দেহি, বিদ্যা দে মা। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন বিদ্যা মধ্যে কোন বিদ্যাসার? রামরায় উত্তর দিলেন কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। মিলিয়ে নে, প্রত্যেকটা শব্দ বৈষ্ণব পক্ষে ব্যাখ্যা হয়। মন্ত্র একই থাকবে কিন্তু শব্দের অর্থ কৃষ্ণ পক্ষে বৈষ্ণব পক্ষে ব্যাখ্যা হয়ে যাবে। বলে কৃষ্ণ কালী পূজায়, শক্তি পূজায় মদ্য মাংস ওইসব লাগে, খুব ভালো জিনিস। আমাদের বৈষ্ণবদের লাগে নাকি? হ্যাঁ লাগে। বলে বৈষ্ণব ওদের ষটকর্ম আছে, মারণ, বিদ্বেষণ, উচাটন, স্তম্ভন। আমরা এগুলো নেব নাকি? অবশ্যই নেব। এই সুন্দর সুন্দর ব্যাখ্যা করলে তো গোপীগীতে আসবো না আমরা। সবকটাই সুন্দর ব্যাখ্যা। একটা শুধু বলি, ধরো ধরো মারণ, তান্ত্রিকরা মারণ ক্রিয়া করে না, তোকে মেরে দেবো কিন্তু হাড্ডি হুড্ডি ঘোরায় না। আরে বাপ রে বাপ। বলে এগুলো বৈষ্ণবরা নিবে নাকি? নিবে। কোনটা মারবো? মারণ। কি মারবো? মা আমার যত অশুভ আছে সব কটাকে মেরে দে মা, আমাকে শুভ করে দে মা। আমার যত অপবিত্র আছে, যত খারাপ আছে আমার মধ্যে মা, সব কটা মেরে দে মা। মেরে দিয়ে আমাকে একটু গোবিন্দ চরণে নিয়ে চল মা। হ্যাঁ, এইসব উচ্চাটন, উচ্চাটন লাফাবে, শত্রুপক্ষ লাফাবে। হ্যাঁ, উচ্চাটন বিদ্যা প্রয়োগ আমাদের নাই। বলে আছে তো। কি উচ্চাটন? বলে আমিও লাফাবো। বলে কি বলে লাফাবো? নিতাই বলে লাফাবো, গৌর বলে লাফাবো। দে মা আমাকে, আমাকে পাগল করে দে মা, আমাকে উচ্চাটন দিয়ে পাগল করে দে। আমি নিতাই গৌর হরি বল বলে আমি নেচে নেচে বেড়াবো মা। আমাকে দে উচ্চাটন প্রয়োগ কর, আমাকে মার দে। আমি যেন হরি কথা শুনতে শুনতে আমি যেন স্তম্ভের মতো শক্ত হয়ে যেতে পারি, কৃষ্ণময় হতে পারি মা। শুধু ব্যাখ্যাটা বৈষ্ণব পক্ষে হয়ে যাবে। মায়ের কৃপায় সব হয়, মায়ের কৃপায় সব হয় রে। চমৎকার চমৎকার ব্যাখ্যা রয়েছে আমাদের। এটাই আমাদের হিন্দু ধর্ম, এটাই সনাতন ধর্ম। যে যেমন চায় সে সেমন পায়, যে জইছে ভজে তৈছে ভজে। যে টাকা চায় সে টাকা পায়, যে প্রেম চায় সে প্রেম পায়। বাস। কি চাইবে এটা তোমার উপর নির্ভর করবে। তা আমি যে চাইবো, আমি তো চাইতে জানি না। চাইতে জানি? জানি না তো। মার কাছে প্রণাম করি, আমার ছেলেটার শরীর খারাপ, আমার স্বামীর কোমরে ব্যথা, আমার মেয়ের বিয়েটা হচ্ছে না। আমি তো চাইতে জানি না। কি মুশকিলে, ভালোটা চাইবো কি করে? এখানে একটা সমস্যা আছে। এখানে গীতায় বলেছেন, আমি বিনোদ বাবাকেও প্রশ্ন করেছিলাম যে আমরা চাইতে পারছি না কেন? রাধাকুণ্ডে আসছি, 1 মাস নিয়ম সেবায় থাকছি, লোকে জানছে ও খুব নিয়ম সেবা, ঘন্টা হচ্ছে নিয়ম সেবা। চাইতেই পারছি না। প্রণাম করি, বলছে আমার মেয়ের বিয়েটা হচ্ছে না, ছেলের চাকরিটা হচ্ছে না। রাধারানী চাইতে পারছি না কেন? আমার মনটা ঈশ্বরের দিকে যাচ্ছে না কেন? এখানে বললেন বলা দিব নিয়োজিত। এখানে শ্যামসুন্দর পণ্ডিতজি বলেছিলেন, আমি জিজ্ঞেস করেছিলাম, বলেছিলেন যে অনাদিকালের কোনো একটা পাপ আমাদেরকে এই বিষয়মুখী করে রাখে, কৃষ্ণমুখী হতে দেয় না। জপে বসলাম তো কখন যে অন্য চিন্তায় চলে গেছি বলতেই পারি না। আবার মনে হচ্ছে ও আমি তো জপ করছি, আবার কয়েক সেকেন্ড একটু ভগবানকে চিন্তা করলাম, আবার মনটা চলে গেছে।
বলে আমি অর্জুন পর্যন্ত বলছেন চঞ্চলং হি মনকৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম, আমার মনটা কিরকম? বলে বায়ুরিব সুদুষ্করম, বাতাস যেমন চঞ্চল ঘুরে বেড়ায় আমার মনটা সেই রকম চঞ্চল, মালার মতো ঘুরছে, আমার মনের মতো ঘুরছে। হয় কিনা বলুন? গীতার ধ্যানযোগ 6ষ্ঠ অধ্যায় বলা আছে, এগুলো কথা বলা আছে। তো ধ্যানযোগ প্রসঙ্গে আমাদের মনটা অত্যন্ত চঞ্চল, ভীষণ মনটা ঘুরে বেড়ায়, ভয়ঙ্কর চঞ্চল। এই মনটা কি করে আসবে? তখন বললেন চক্রবর্তীপাদ, শতাঙ্কৃপা মহোৎসেবা শ্রদ্ধা গুরুপাদাশ্রয়। এই মনটা তখনই আসবে, ভ্রমিতে ভ্রমিতে জীব যদি সাধু বৈদ্য পায়, সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়ায়। সাধু সঙ্গ, ঈশ্বরের ভজন, অনর্থ চলে যাওয়া। পরিষ্কার শুনে রাখো মা, এর আমি যতটুকু শুনেছি সাধুদের মুখে, যত বড় বড় শ্লোক টলোক বলেন সাধুরা, ওই প্রথম কথা হচ্ছে সাধু সঙ্গ। কার হবে জানা যাবে না, যদি কপালে হয় তো হবে। সাধু সঙ্গ হলেই মনটা ঈশ্বরের চরণে যাবে, আর ঈশ্বরের চরণ যেই যেতে আরম্ভ করলো, মনটা ঠাকুর ঠাকুর নিতাই নিতাই বলতে আরম্ভ করলো, সঙ্গে সঙ্গে তোমার বাধাগুলো কাটতে আরম্ভ করলো, অনর্থ চলে যাবে। তাই কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ। এই সাধু সঙ্গের প্রভাবে মন পরিবর্তন হবে এবং আমরা ভগবানের দিকে যাব। ভগবান সেই রাত্রিতে, শরৎকালীন রাত্রিতে যোগমায়াকে আশ্রয় করে, এই যোগমায়া কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, ইনার ভজন করেছিলেন ব্রজগোপীগণ 1 মাস ধরে হবিষ্যান্ন গ্রহণ করে, হবিষ্যি ঘি ভাত খেয়ে তবে গিয়ে কৃষ্ণ দর্শন পেয়েছিলেন। 1 মাস হবিষ্যান্ন ভোজি করেছিলেন। এই যোগমায়ার কৃপাকে সম্বল করে ভগবান কৃষ্ণ এই রাস আরম্ভ করলেন। আমরা খুব দ্রুত গোপীগীতে পৌঁছে যাব। রাস আরম্ভ করলেন, তার মনে হলো কৃষ্ণ তিনি সখীদের সঙ্গে নৃত্য করবেন, তিনি বাঁশি বাজালেন। বাঁশি বাজলো মন্দ মন্দ মধুর তান বাঁশি, কোনবা কুঞ্জে বাজিল রে। শরদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ, ফুল্ল মল্লী মালতী যুথি মত্ত মধুপ ভরণী। হেরত রাতি উইছন ভাতি শ্যাম মোহন মদনে, মাতি মুরলিক গান পঞ্চমতান কুলবতী চিতচরণী। অপূর্ব সুন্দর করে বংশীধ্বনি করলেন গোবিন্দ, আর সেই বাঁশি গিয়ে সুন্দরীদেরকে ডেকে নিয়ে আসছে। নিসম্য গীতং তদনঙ্গ বর্ধনং ব্রজস্ত্রীয় কৃষ্ণ গৃহীত মানসা। কারা এসছেন গোবিন্দের কাছে? বাঁশি যাদেরকে নিয়ে এসছে, কৃষ্ণ গৃহীত মানসা, কৃষ্ণের দ্বারা যাহাদের মনটা চুরি হইয়া গিয়াছে। আমি রাধাকুণ্ডে দেখেছি, যদিও আবারও সেই একই কথা, রাধাকুণ্ডের পরিবেশ খুব দ্রুত বদলে যাচ্ছে। রাধাকুণ্ডের সেই শুদ্ধতা, সেই তপভূমি, সেই তপস্যা খুব তাড়াতাড়ি বদলে যাচ্ছে, খুব তাড়াতাড়ি বদলে যাচ্ছে। বিশেষ করে নিয়ম সেবার মাসে কিছু বড় লোক আছেন যাদের ওই মনটা একটু একটু ভক্তি ভক্তি করে, বেশিরভাগটাই ভোগ ভোগ করে। ওরা গিয়ে প্রথমেই অ্যাটাচ ল্যাট্রিন বাথরুম রুম খোঁজেন, তারপরেই এসি রুম খোঁজেন, তারপরেই খাবার সুব্যবস্থা, তারপরেই বসে আড্ডা দেওয়া। ওই মহাপ্রভু বাড়ির সামনে একটা চায়ের দোকান আছে, বাঙালির ভিড়। আর ওই গোবিন্দ মন্দিরের উল্টা দিকে কয়েকটা চপের দোকান আছে, বাঙালি চপ বিক্রি করে, যত বাঙালির ভিড়। আর ওই লাভের মধ্যে লাভ যেটা হয়, রাধাকুণ্ড শ্যামকুণ্ড 4 বার করে পরিক্রমা হয়, 4 কিলোমিটার হাঁটা হয়, বুড়া বুড়ির শরীর ভালো থাকে, ওটাই লাভ হয়। আর যারা ভক্তি টক্তি আছে ভক্তি করেন, কিন্তু খুব দ্রুত পরিবেশ বদলাচ্ছে। আমাকে ব্রজবাসীরা দুঃখ করেছেন, বৃদ্ধ বৃদ্ধ ব্রজবাসীরা, যে বাঙালি এসে আমাদের পরিবেশটাকে বদলে দিয়ে আমাদের। কেন বাবা? বলে আমাদের বাচ্চারা আগে রাধে রাধে বলতো, এখন বাই বাই বলে।
এখন ব্রজবাসীরা অনেক বদলে যাচ্ছে। এখন রীতিমতো ডিজে বক্স বাজে, রীতিমতো লাইটিং চলে, রীতিমতো নাচ চলে। সেই তপভূমি, যেমন তারাপীঠ বললেই মনের মধ্যে একটা ভয় লাগে না? তারাপীঠ, ওরে বাপরে, ওই কি একটা অমাবস্যা বেরিয়েছে এখন, কৌশিকী, শব্দটাই ভুল। কৌশিকী মা দুর্গার একটা নাম। এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা নয়, এই অমাবস্যার নাম কৌশী অমাবস্যা। কুশ তোলা হয়, এটাই কুশ তোলার শেষ দিন। এই সময় ব্রাহ্মণরা কুশ জোগাড় করে রাখেন সারা বছরের জন্য, তাই অমাবস্যাটার নাম কৌশী অমাবস্যা। ওটাকে কে বা কোন বুদ্ধিমান ব্যক্তি এটাকে কৌশিকী বানিয়ে দিয়েছেন। দুর্গার এক নাম কৌশিকী, ওটা করে দিয়ে কৌশিকী অমাবস্যায় যজ্ঞ করলে ভগবান মা আর পায়ে সাক্ষাৎ আইসা পড়ে। বাজে কথা এসব, মানে শুধু প্রচার আর টাকা লোটার ব্যাপার। তারাপীঠ মনে হলেই মনে হয় যে 3 কোটি টাকার মদ নিয়ে নাচতে হবে। 3 কোটি টাকার মদ একদিনে বিক্রি হয়, খুব সাংঘাতিক অবস্থা। তারাপীঠের যেমন অবস্থা, নবদ্বীপের যেমন অবস্থা, বাঙালিরা গিয়ে রাধাকুণ্ডেরও একই অবস্থা করে দিচ্ছে। এটা ব্রজবাসীদের দুঃখ। বৃদ্ধ বৃদ্ধ বৈষ্ণবরা বলেন যে বিষ দিয়ে যায় সেই বিষ সাধুরা হজম করতে পারে না। আমাকে জাহ্নবার ঘাটে বসে এক সাধু বলছেন, নাম বলবো না, বিশেষ মহাত্মা ভজনানন্দী, বলছেন যে বিষ ঢেলে দিয়ে যায় বিষয়ীরা এসে, সেই বিষ সাধুরা হজম করতে পারে না। ঢুকছে গিয়ে দলবল নিয়ে, বৈষ্ণব সেবা দিচ্ছে, আর সব ঘুষের পয়সা, অসৎ পয়সা সব লাগছে, সাধুদের ভজন নষ্ট হয়ে যাচ্ছে। রাধাকুণ্ড তো তপভূমি, এটা ঘুষের পয়সার ছড়াবার জায়গা নয়, অসৎ পয়সা ছড়াবার জায়গা নয়, বৈষ্ণবদের ক্ষতি হয়ে যায়। তাই যারা নীরবে ভজন করেন তারা একদম আড়ালে আড়ালে চলে যাচ্ছেন, কোথায় কোথায় কয়েকজনকে চিনি তারা ভজন করছেন। এই বৃন্দাবন তপভূমি, ভোগভূমি নয়। এই বৃন্দাবনে একাকী তপস্যা করার জায়গা, অনুভব করার জায়গা। কিন্তু ওই যে বললাম, কোনো একটা পাপ আমাকে অনুভব করতে দিচ্ছে না, আমাকে ভজন করতে দিচ্ছে না। ব্রজাঙ্গনাগণ, তাদের তো আর পাপক্লিষ্ট নয়, তারা গোবিন্দ বাঁশি বাজিয়েছেন, আর বাঁশি এসে তাদেরকে খবর দিয়েছে তাদের কৃষ্ণ গৃহীত মানসা, ভগবান যাদেরকে ডাকেন তারাই ছুটে যেতে পারে। বলে কত বাজে লোক যে যায়, হ্যাঁ তা যায়। কংস তো মথুরা মণ্ডলে বাস করতো, তাহলে কংস তো আর গোবিন্দ পায় নাই, প্রেম পায় নাই। পেয়েছিল গোবিন্দ সাযুজ্য মুক্তি, সারূপ্য মুক্তি। তো ব্রজগোপীদের ডেকেছেন, ব্রজগোপীরা ছুটে যাচ্ছেন। এখানে সুন্দর বর্ণনা আছে। কেউ গলার হার কোমরে পড়েছেন, কোমলের অলঙ্কার গলায় পড়েছেন, চোখের কাজল পায়ে দিয়েছেন, পায়ের আলতা চোখে দিয়েছেন, সব উল্টা পুল্টা করে ছুটছেন। বলে কেন সেজে গুজে যাচ্ছ না কেন? প্রাণবল্লভ ডেকেছে, সেজে গুজে যাচ্ছ না কেন? বলে আমরা প্রেম করতে যাচ্ছি না, আমরা চোর ধরতে যাচ্ছি। কৃষ্ণ গৃহীত মানসা, কৃষ্ণের দ্বারা গৃহীত হইয়াছে মন যাহাদের। বলে আমরা প্রেম করতে যাচ্ছি না। কোথায় যাচ্ছ? আমরা চোর ধরতে যাচ্ছি। তুমি ঠান্ডার দিনে রাত্রেবেলা ঘুমিয়ে আছো, হঠাৎ করে দেখলে চোর তোমার পয়সার পোটলাটা নিয়ে চলে যাচ্ছে, তুমি কি উঠে লাইট জ্বালিয়ে আগে সোয়েটার টুপি পরবে, তারপর চোর ধরতে যাবে? যে অবস্থায় আছো সেই অবস্থায় দৌড়াবে, চুর 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 করে, তাই না? সোয়েটার পরতে গেলে চোর পালিয়ে যাবে। আজ তারা গৃহকর্মে ব্যস্ত ছিলেন, হঠাৎ বাঁশি আসলো আর মনটাকে চুরি করে নিয়ে চলে গেল। আর ব্রজসুন্দরী গণ ছুটে যাচ্ছেন কেন? বলে যেতে দেরি হলে মনচোরা পালিয়ে যাবে, চোরকে ধরা যাবে না। ভজন করতে যদি দেরি করিস, আজ না কাল ভজন করব, আর 2 দিন পর থেকে ভজন আরম্ভ করব, তাহলে ধরা যাবে না। যখন মনে টান এসেছে তো এক্ষুনি বেরিয়ে চল, ছুটে চল, চল সখী তরা করি দেখি গে প্রাণের হরি, চল আমরা ভজন করতে যাই। এই অনুরাগ ভজনে নিয়ে যাবে। তারা গিয়ে দাঁড়ালেন, ভগবান কৃষ্ণের সঙ্গে কথা আরম্ভ হলো। স্বাগতম্ব মহাভাগা প্রিয়ং কিঙ্করবাণী বা
আরে এসো তোমরা, কেন এসছো? ডেকে ডুকে নিয়ে এসে কি অপমান! বলে কেন এসছো? বাড়ি চলে যাও। শ্রবণাৎ দর্শনাৎ ধ্যানাৎ মই ভাবনুকীর্তনাৎ ন তথা সন্নিকর্ষেণ প্রতিজাত তত গৃহান। বাড়িতে গিয়ে আমার নাম কীর্তন করো, আমার কাছে থাকলে আমাকে পাবে না। বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। সুন্দরীরা বাড়ির দিকে যায় না, তারা গোবিন্দ চরণ পানে তাকিয়ে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। বলে গোবিন্দ এত কড়া কড়া কথা বলছে, তোমরা ফিরে যাচ্ছ না কেন? গোবিন্দ চরণের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছো কেন? আমরা জানি শ্যাম সুন্দর বদনে যতই কড়া কথা বলুক না কেন, যে একবার গোবিন্দ চরণ আশ্রয় করেছে, গোবিন্দ তাকে চরণ ছাড়া করতে পারে না। ওই চরণ যে আশ্রয় করেছে, গোবিন্দ তাকে চরণ ছাড়া করতে পারে না। তাই আমরা চরণ পানে নয়ন দিয়ে দাঁড়িয়ে আছি, মাথা নিচু করে। ঘরে গিয়ে কি করব? যেখানে গোবিন্দ মেলে না সেটা তো বন, আর যেখানে গোবিন্দ মেলে সেটাই তো ঘর।